বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান তিনাকেও আহ্বান করলেন সেনাবাহিনী প্রধান। কিন্তু এই নিয়ে ঠিকানা টিভির যে খালেদ মহিউদ্দিন তিনি প্রশ্ন করেছিলেন জামাত ইসলামের নায়েবে আমিরকে যে আপনাকে ডাকা হলো যেই দল নিষিদ্ধ ঘোষণা করলো। আসলেই তখন তিনি সবার চোখে আকর্ষণ করিয়েছেন, সবার চক্ষুকে সেখানে কেড়ে নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সব জায়গাতেই যাচ্ছেন। কে আহত হয়ে আছেন এই আন্দোলনের মধ্যে শরিক সেই ছাত্রদের কাছে, এবং কারা বন্যার্থ এবং কে দুর্গত, কার উপর হামলা হয়েছে, কোন পরিবার তারা নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের কাছে চলে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার তারা নির্বাহী আদেশের মাধ্যমে 1 আগস্ট জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের বিশাল একটা গণ আন্দোলন চলতেছিল। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে তারা বসিয়ে, ঠিক তার 4 দিন পরেই সেই স্বৈরাচারীকে তাদেরকে এই দেশ ছেড়ে, এই দেশের ক্ষমতা ছেড়ে পালিয়ে পদত্যাগ করে চলে যেতে হলো। তো বাংলাদেশ জামাত ইসলামকে ঠিক তৎক্ষণাৎ ওই 5 আগস্ট ওই মুহূর্তে সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে কল করা, এবং অন্যান্য যেগুলো রাজনৈতিক দল ছিল তাদেরকেও, বিভিন্ন সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের ডক্টর প্রফেসর, বিশেষ করে বর্তমানে যিনি এই সরকারের উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম মহোদয়, তিনাকে আহ্বান করলেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান তিনাকেও আহ্বান করলেন সেনাবাহিনী প্রধান। কিন্তু এই নিয়ে ঠিকানা টিভির যে খালেদ মহিউদ্দিন তিনি প্রশ্ন করেছিলেন জামাত ইসলামের নায়েবে আমিরকে যে আপনাকে ডাকা হলো যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করলো। আসলেই তখন তিনি উত্তর দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই জামাত ইসলামকে যে নির্বাহী আদেশের হিংসাত্মমূলক করিয়ে তারা যে এই আদেশটা দিয়েছে, এটা জামাত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং তাদের এই আদেশটা মানে নাই। সঙ্গে সঙ্গে জামাত ইসলাম প্রতিবাদ জানিয়েছে এবং এটার প্রতি তীব্র ঘৃণা জানিয়েছেন লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এবং অন্যান্য দল তারাও এর প্রতিক্রিয়া জানিয়েছেন, প্রতিবাদ করিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হোক, এটা অন্যান্য বড় দল যেমন বিএনপি, জাতীয় পার্টি তারাও চাননি এবং তারা এর প্রতিবাদ করিয়েছেন। ছাত্র আন্দোলন তিনারাও প্রতিবাদ করেছেন। ডক্টর শফিকুর রহমান মহোদয় তিনি যে বর্তমানে বাংলাদেশের জনগণের নজর কেড়েছেন, মনকে কেড়ে নিচ্ছেন দিন দিন, এটা কিসের ভিত্তিতে? একমাত্র ন্যায়, নীতি, ইনসাফের ভিত্তিতে। তো ইনশাআল্লাহ জনগণ এটা আশা করতেছে যে সামনে আমরা অন্তত একবার জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। তারা যদি এই দেশের ক্ষমতায় আবার আসে তাহলে অবশ্যই এই দেশে তাদের ন্যায় ভিত্তি এবং ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে বলে জনগণ বড় অংশ তারা এটা আশা ব্যক্ত করতেছেন। তো আমরা ইনশাআল্লাহ আশা ব্যক্ত করি যে এই দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলাম যে রাষ্ট্রীয় পরিচালনার জন্য যে একটা দারুণ আইন, শাসন, শৃঙ্খলা যে উপহার, এটা ভালোভাবে দিবেন। কারণ যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশের জামাত ইসলামের মতো সুশৃঙ্খল, আনুগত্যশীল এবং ঐক্য নিয়ে কারো দ্বিমত নেই, এত সুন্দর অবকাঠামো অন্য কোনো দলও নেই। তো সামনে দেশ ইনশাআল্লাহ তাআলা হতে যাচ্ছে ইসলামিক দেশ, বাংলাদেশ জামাত ইসলামের দেশ, এটা আমরা আশা করতেছি। যদি বাংলাদেশের আমরা দিকে একটু লক্ষ্য করতে যাই তাহলে দেখি যে বড় বিরাট এক অংশ এই ইসলামী শাসন কায়েম তারা চায়, এই জনগণ চায়, কিন্তু পরিবেশ প্রতিকূলতার অভাবে এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম এগিয়ে আসতে পারেনি। তো সামনে আমাদের জন্য সময় আসতেছে, ইনশাআল্লাহ তাআলা এই বাংলাদেশ জামাত ইসলাম সামনে অগ্রসর হবে, এটা আমরা ব্যক্ত করতেছি। কেন সামনে দেশ আলেম ওলামা দেশ, এই যে বিভিন্ন জায়গার মধ্যে আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, এতদিন পর্যন্ত আলেম ওলামার উপর যে নির্যাতন জুলুম, বাংলাদেশ জামাত ইসলামের উপর যে নির্যাতন জুলুমটা হয়েছে, এইরকম জুলুম নির্যাতন অন্য কোনো দলের প্রতি এই 16-17 বছরের মধ্যে হয় নাই, যেটা জামাত ইসলামের মধ্যে হয়েছে। তারপরও জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান মহোদয় তিনি সর্বপ্রথমে দলের উপর যা হয়েছে এগুলো নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে তিনি বিশাল এক জনগণের ভালোবাসাকে অর্জন করিয়েছেন।